This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোটেও ভালো সময় যাচ্ছে না আমাদের রাজ্যপাল সিবি আনন্দ বোসের। একের পর এক জটিলতায় তিনি জড়িয়ে যাচ্ছেন। তাকে নিয়ে বিভিন্ন রকম কথা উঠছে। রাজ্যপালের পদের মর্যাদাহানি হচ্ছে এমনটা মনে করছেন অনেকেই। একজন নয়, দুজন মহিলা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। যেহেতু তিনি রাজ্যপাল, তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা রাজ্য সরকার নিতে পারে না। কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি আইনানুগ, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নিয়েছিলেন। মানহানি হয়েছে তার, সেই মানহানির মামলা করেছিলেন তিনি। কি হলো সেই মানহানির মামলায়? আর ওদিকে সুপ্রিম কোর্ট দু গালে দুটি কষিয়ে চড় লাগালো এই সিবি আনন্দ বোসের দু গালে। আজকে এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব এই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের মঙ্গলবারের এক্স ফ্যাক্টর। বিধানসভায় পাশ হয়ে গিয়েছে বিল, কিন্তু তাতে সই করছেন না রাজ্যপাল। কোনো উপযুক্ত কারণ ছাড়াই 6টি বিল এমনভাবে তিনি রাজভবনে আটকে রেখেছেন গত 22 মাস ধরে। সেই জগদীপ ধনখড়ের আমল থেকে চলছে এই ট্র্যাডিশন। তিনি রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি হয়ে গেলেও বিলগুলো কিন্তু রয়ে গিয়েছে সেই তিমিরেই। তার রাজ্যে উত্তরসূরি সিবি আনন্দ বোসও কিন্তু তাতে সই করছেন না, একই ধারা বজায় রেখেছেন। উল্টে 8 মাস ধরে তাঁর সম্মতির অপেক্ষায় পড়ে আছে আরও দুটো বিল। কোনো উপায় অন্তর না দেখে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই মামলায় শুক্রবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধেই নোটিশ জারি করলো বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। যদিও নবান্নের দায়ের করা এই মামলায় বিবাদী করা হয়েছে রাজ্যপালের সেক্রেটারিকে, তাই তার নামে ইস্যু করা হয়েছে নোটিশ। বকলমে রাজ্যপালকেই নোটিশ জানানো হলো। রিপোর্ট তলব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও যে 21 দিনের মধ্যে এ ব্যাপারে জবাব দিতে হবে দুই পক্ষকেই। 3 সপ্তাহ পর, অর্থাৎ আগামী 20 আগস্ট এই মামলার শুনানি। শুধু সুপ্রিম কোর্ট নয়, কলকাতা হাইকোর্টেও এই নিয়ে একটা বড় সড়ো ধাক্কা খেয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব, তবে তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন মঙ্গলবারের এক্স ফ্যাক্টর। শুধু সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছ থেকে থাপ্পড়টা তিনি খাননি, আরও একটি থাপ্পড় খেয়েছেন আদালত থেকে এই রাজ্যপাল সিবি আনন্দ বোস। আমরা বহুবার এর আগে সওয়াল করেছি যে রাজ্যপাল পদটা থাকা উচিত কিনা। রাজ্যপাল কোনো নির্বাচিত পদ নয়, তিনি রাষ্ট্রপতির মনোনীত একজন আমলা ছাড়া কিছু না, সরকারি কর্মচারী, তাও অস্থায়ী কর্মচারী যারা কিছু না। তার জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করতে হয় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে। এই রাজ্যপাল পদ তুলে দেওয়ার ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন লোক সওয়াল করেছেন, আমরাও করেছি। এই রাজ্যপাল বিভিন্ন সময়, রাজ্যপালেরা, শুধু এই রাজ্যপালের কথা বলবো না, রাজ্যপালেরা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে তারা একটা প্যারালাল সরকার চালাতে চান যেখানে বিরোধী দল আছে। আপনি কেরালা দেখুন, তামিলনাড়ু দেখুন, পশ্চিমবাংলা দেখুন, যেখানে যেখানে বিরোধী দলের সরকার আছে সেখানেই বকলমে রাজ্যপালরা একটা প্যারালাল সরকার চালানোর চেষ্টা করে।
সরকারকে এড়িয়ে গিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেন। সরকারকে তারা নিশ্চয়ই বকাঝকা করবেন, তারা নিশ্চয়ই সমালোচনা করবেন, তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন সরকারের ভুল ত্রুটিগুলো, কিন্তু বিল আটকে রাখছেন। যে বিল পাস হয় বিধানসভায় এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা, বিধায়কেরা বিল পাস করেন আইনসভায়, সেই বিল রাজ্যপালের সই হলে তবে সেটা আইনে পরিণত হয়। অথচ রাজ্যপালেরা সেই সইগুলো করেন না, বিভিন্ন টাল বাহানায় তারা পিছিয়ে দিতে থাকেন। রাজ্য সরকার আইন আনতে চাইলেও পারে না। এইরকম বহু জটিল বিষয় রাজ্যপাল আটকে রাখেন এবং রাজ্যপালের জন্য বহু বিষয়ে কিন্তু আইন আনা যায় না, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি দেখা দেয়, রাজ্যের মানুষের কিন্তু কষ্ট হয়। এটা রাজ্যপালেরা বোঝেন না। তারা সেই ছোট লাটের মতন রাজকীয় ঢঙে থাকেন, রসে বসে থাকেন। 5 স্টার হোটেল থেকে তাদের খাবার আসে, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন সকলে মিলে চর্বচস্য লেহ পেহ সব হজম করেন এবং তারা রাজ্যের মানুষের উপরেই বুলডোজার চালাতে চান। আমরা যে জগদীপ ধনখড়কে দেখেছি, এখন দেখছি সিবি আনন্দ বোসকে। হাইকোর্টেও কিন্তু রাজ্যপাল একটা বড় ধাক্কা খেয়েছে। রাজভবন নবান্নের যে সংঘাত, সেই সংঘাতের মামলায় মুখ্যমন্ত্রীর বাক স্বাধীনতার অধিকার বজায় রাখার ব্যাপারে কিন্তু সিলমোহর দিয়েছে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিঙ্গেল বেঞ্চে মানহানির মামলা দায়ের করেছিলেন এই রাজ্যপাল সিবি আনন্দ বোস। সেই মামলায় এক অন্তর্বর্তী নির্দেশে রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মন্তব্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজ্যপালের বিষয়ে কিছু বলতে পারবেন না। সেই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল 14ই আগস্ট পর্যন্ত, আগামী 14ই আগস্ট পর্যন্ত। এদিন সেই নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। বেঞ্চের নির্দেশ, পরিষ্কার নির্দেশ, রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা যাবে, তাতে কোনো বাধা নেই, তবে ওই মন্তব্য কোনোভাবেই যাতে সম্মানহানি না ঘটে তাও মাথায় রাখতে হবে। বিল পাশে রাজ্যপালের যে অনীহা, সেটা শুধু বাংলায় নয়, বিরোধী শাসিত কেরলও কিন্তু এই ব্যাপারে, কেরালাও জর্জরিত। আগের কথাটা বলে নি, এই যে রাজ্যপালের বিরুদ্ধে কিছু বলা যাবে না, রাজ্যপাল সমালোচনার ঊর্ধ্বে, সেটা কিন্তু আর রইল না। হ্যাঁ, তবে নিশ্চয়ই মানহানিকর বা বেআইনি কিছু বলা রাজ্যপালের বিরুদ্ধে যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজভবনে মহিলারা যাবে কি, তারা নিরাপত্তার অভাব বোধ করেন। এতেই অসম্মানিত হয়ে রাজ্যপাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেন। কার্যত সেটা খারিজ হয়ে গেল। রাজ্যপাল কিন্তু এখন আর সমালোচনার ঊর্ধ্বে নন। হ্যাঁ, নিশ্চয়ই তার বিরুদ্ধে মানহানিকর অথবা বেআইনি কিছু বলা যাবে না। অর্থাৎ আমরা যেভাবে রাজ্যপালের সমালোচনা করে এসেছি এতদিন, আমরা করতে পারবো। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আমাদের মামলায় জড়িয়ে দেওয়া হবে, এখন আর সেই বাধাটা রইল না। যাই হোক, এই রাজ্যপালেরা যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে গিয়ে যে বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রেখে দেয়, এটা কিন্তু বাংলার সমস্যা না। বিরোধী শাসিত কেরালাও কিন্তু এই একই ব্যাপারে জর্জরিত। সেই ইস্যুতে কেরল সরকারের দায়ের করা মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে। নবান্নের আইনজীবীও নিজেদের বক্তব্য রেখেছেন সেখানে, অভিযোগ তোলেন রাজভবনের উদ্দেশ্যে। তবে রাজ্যপালের পক্ষে কেউ এজলাসে উপস্থিত ছিলেন না সেদিন, যদিও ঘটনাচক্রে সিবি আনন্দ বোস দিল্লিতেই ছিলেন। হেলি রোডে রাজ্য সরকারের অতিথিশালা বঙ্গভবনে তিনি থেকেছেন। যে 8টি বিল রাজ্যপালের সম্মতির অপেক্ষায় রয়েছে সেগুলো হলো দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারিজ সায়েন্সেস, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি লজ এবং দ্য ওয়েস্ট বেঙ্গল কৃষি বিশ্ববিদ্যালয় লজ, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, দ্য আলিয়া বিশ্ববিদ্যালয়, দ্য ওয়েস্ট বেঙ্গল টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজের সংশোধনী। এতগুলো বিল আটকে রয়েছে। অন্যদিকে রাজ্যপালের দায়ের করা মানহানি মামলাটি কিন্তু সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। 2 বিচারপতি নির্দেশ, মানহানি সংক্রান্ত বিষয়ে সিঙ্গেল বেঞ্চকে নতুন করে হলফনামা দিতে হবে। তারপর সব দিক বিবেচনা করে রাজ্যপালের মানহানি হয়েছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি কৃষ্ণা রাও।
কার্যত দুক্ষেত্রেই রাজ্যপালের গালে দুটো চড় পড়লো। এরপরেও কি শিক্ষা হবে রাজ্যপালেদের? যে বিভিন্ন রাজ্যে রাজ্যে আছেন যারা, তারা কি এখান থেকে শিক্ষা নিয়ে রাজ্যপাল হয়ে রাজ্যের সংস্কৃতিকে বজায় রেখে রাজ্যের উন্নয়নে সামিল হবে, নাকি আবার সেই প্যারালাল সরকার চালানোর মতন ধৃষ্টতা দেখাবেন তারা? তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।